দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম। আপনারা পূর্বে থেকেই অনবরত আমার পরিচয় পেয়ে যাচ্ছেন আল্লাহর রহমতে। যারা আমার প্রকৃতি প্রেমিক বন্ধু আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা ছিলেন, শুধু অনুসারী তারাই নয় যে মুসলিম হইলে যে অনুসারী হবে তা কিন্তু নয়। তার যে মুখের বাণীগুলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করাটাই কিন্তু অনুসারীদের মধ্যে পড়ে যায়। যেমন উনি মারা যাওয়ার আগে আগে বলছিলেন, নামাজ নামাজ নামাজ, উম্মতেরা আমার নামাজ। সুতরাং মুসলিম সম্প্রদায়ের নামাজ ব্যতীত কোনো কথা নাই। ঠিক সেই রকম উনি এক সময় বলছিলেন যে কালকে যদি জানো যে কিয়ামত সংঘটিত হবে, কালকে কিয়ামত শুরু হবে, আজকে একটি গাছ লাগাও। উনি কিন্তু এই জায়গায় বলতে পারতো যে কালকে কিয়ামত সংঘটিত হবে, আজকে হাজার হাজার কোটি টাকা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দাও, ট্রাস্ট ফান্ডে দাও, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে দান করি দাও, মসজিদ মাদ্রাসায় দাও, সাগরে ভাসিয়ে দাও, এই ধরনের কথা বলতে পারতেন। কেননা আপনি আমি যদি 1000 টাকা একটা ফকিরকে দান করি, শুধুমাত্র ফকিরটার উপকার, আর 50 টাকা দিয়ে একটি চারা নিয়ে রোপণ করলে 18,000 মাখলুকাতের উপকার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ সময় পর্যন্ত বলেছিলেন, উম্মতেরা আমার নামাজ নামাজ নামাজ, উম্মতেরা গাছ লাগান গাছ লাগান গাছ লাগান। সুতরাং সেই কথাটাকে ভিত্তি করে যারা আমরা আছি পৃথিবীতে বেঁচে, চিপায় হোক চাপায় হোক, যে যেখানেই পারি, যে যেখান থেকেই পারি, আদর্শ মানিক নার্সারি থেকে গাছ কিনতে হবে তা কিন্তু নয়। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যে কোথাও থেকে একটি গাছ সংগ্রহ করে লাগালে শুধু আপনার উপকার নির্ভর করবে না, 18,000 মাখলুকাতের উপকার হবে। তাই আজকে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আসলে নীলফামারী জেলার মানুষ, আমাদের নার্সারিটা নীলফামারী জেলার রংপুর বিভাগের নীলফামারী জেলার কচুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন। তাও এই শ্রদ্ধেয় বড় ভাই আছে আমার পাশে। এই শ্রদ্ধেয় বড় ভাই যিনি গাছকে ভালোবাসে, গাছ পাগল মানুষ, গাছ ছাড়া কিছু বোঝেন না। ভাই গাছ ছাড়া কিছু বোঝেন কেন? গাছ ছাড়া কিছু বোঝেন না কেন? গাছের বিকল্প নাই, গাছ নাই মানে মানুষ নেই। এই 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 কথাটাকে ভিত্তি করে ইনি কিন্তু গাছ নাই মানুষ নাই, এই কথাটাকে ভিত্তি করে ইনি ছোটবেলা থেকে অনবরত গাছ লাগিয়ে যাচ্ছে। আজকে উনি অনেকগুলো সুপারিশ চারা, আদর্শ মানিক নার্সারি, আমি আব্দুল মতিন ভাইয়ের সাথে কথা বলি, মোটামুটি 300 সুপারিশ চারা উনি লাগাইবে। বাণিজ্যিক বাগান বার্মিজ সুপারিশ জাত, যেটা আসলে বার্মা বলে, টেকনাফ বলে, সেই জাতটা উনি ক্রয় করছেন। এখন ভাইয়ের কাছ থেকে অল্প সময় শুনেন যে ভাই আসলে আমাদের সেবাটা কি রকম সেবা পাইলো। বলেন ভাই, আপনি যে আমাদের এখানে গাছ কিনে কি সেবাটা কি পেলেন, সেবার যে মানটাকে কি বুঝলেন? ভাই আপনাদের তো ইউটিউবে আমি দেখছিলাম, দেখার পর তো ফোনে কথা বলছি, তারপরে আপনারা আজকে বলছেন, আসলাম, আসি দেখলাম যা বলছিলেন তাই সব সত্য। তাই আমি চারা নিলাম, আপাতত লাগাই, তারপরে আবার কয়েকদিন পর এসে আবার নিয়ে যাবো। যাই হোক, আপনার প্রতিটা মানুষের প্রতি আহ্বান আপনি জানান যে প্রত্যেকটা মানুষ যে যেখানে পারুক একটি করে গাছ লাগাও। ধন্যবাদ ভাইকে, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। যাই হোক ভাই, বার্মি সুপারির জাত, আদর্শ মানিক নার্সারিতে সুপারির এটা হচ্ছে একটা মিডিয়াম চারা। আমরা রেনু দুর্বল মুরগি খাওয়া চারা বিক্রি করি না, এটা হচ্ছে একটা মিডিয়াম চারা। এই চারাটা মোটামুটি আল্লাহর রহমতে আপনি লাগালে 1.5 থেকে 2 বছরের মধ্যেই ফল পাবেন। চারাটা স্পষ্ট ভাবে দর্শকদেরকে দেখুক যে আদর্শ মানিক নার্সারি যে পুষ্ট চারার মেলা, এইটা আসলে মনে প্রাণে তারা ধারণ করুক। এখানে আসলে প্রতারণার জায়গা নয়, প্রতারণার জায়গা সেখানেই যার কোনো দেওয়ালে পিঠ ঠিকে যাবে। আমরা পৃথিবীকে সবুজের অরণ্য হিসেবে দেখতে চাই। কেননা আপনারা হয়তো জানেন যে আমি একটা সরকারি জব করি, গণপূর্ত বিভাগ নীলফামারীতে কর্মরত আছি। যারা পিওনের চাকরি করে তারাও কিন্তু বাচ্চা কাচ্চাকে ডাল ভাত খেয়ে মানুষ করে মোটামুটি বেঁচে থাকে, খেয়ে পড়ে। যাই হোক, আমি একটা জব করি, আমি চাইলে কিন্তু ওখান থেকেই প্রতিষ্ঠিত হয়ে বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে সবকিছু করাইতে পারতাম। কিন্তু জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আবার স্বামী বিবেকানন্দ বলছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তা জীবের সামনে যদি আপনি এক থালা ভাত দেন, এটা কিন্তু প্রেম হইল না। জীবটা পৃথিবীতে বেঁচে থাকতে হবে, তার যে অন্যান্য উপাদানের দরকার আছে, এই উপাদানটার জন্য অবশ্যই গাছের দরকার আছে। গাছ বিকল্প কোনো চিন্তা করা যাবে না। সেই উদ্যোগটাকে সামনে রেখেই এই আদর্শ মানিক নার্সারি আমি পরিচালনা করি। আপনারা বাংলাদেশে যে যেখান থেকেই পারেন, যারা প্রবাসী ভাইরা, আমাদের শ্রদ্ধেয় প্রবাসী ভাই, অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি শুধুমাত্র তারাই চেষ্টা করতেছে 100% অবদান প্রকৃতিতে রাখবে এবং রাখতেছে। আমাদের আদর্শ মানিক নার্সারি 80% তারা প্রবাসী ভাই ক্রয় করে। যেমন কুমিল্লা, নরসিংদী, দাউদকান্দি, 14 গ্রাম, তারপর হাজীগঞ্জ, এপাশে চট্টগ্রাম, মিরসরাই, সিলেট, জাফলং, এই দিকের যে প্রবাসী ভাইরা,
এই প্রবাসী ভাইরা কিন্তু অনবরত চারা ক্রয় করতে আছে প্রতিদিনেই মিনিমাম 5টা প্রবাসী ভাই প্রতিদিন আমাদের কাছ থেকে চারা ক্রয় করেন এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট 20-30-50,000 1 লক্ষ 2 লক্ষ টাকা। যাই হোক, এই প্রবাসী ভাইদের জন্য দেশের প্রতিটা মানুষ যাতে দোয়া করে, কেননা প্রবাসী ভাইদের ইনকামে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে। বাংলাদেশে অনেক চোরচাট্টা আছে, বাংলাদেশে অনেক চোরচাট্টা আছে। এই চোরচাট্টা গুলো টাকা চুরি করে নিয়ে যায়, মাদন পরে দাও, টাকা চুরি করে নিয়ে যায় বিদেশে পাড়ি জমাচ্ছে। বিদেশ থেকে দেশ চালানোর জন্য, যেমন কিছুদিন আগে শেখ হাসিনা পলাই গেল, তারপর কয়েকদিন আগে এ পলাচ্ছে, ও পালাচ্ছে, সে পলাচ্ছে। ওখান থেকেই তারা বিভিন্ন ভাবে পায়তারা করতেছে, আমি দেশ চালাবো, আমি 2 দিন পর যাইছি, শেখ হাসিনা 2 দিন হল পালে যাওয়া, ও বলতেছে যাচ্ছে। তারা কিন্তু দেশের অর্থনীতিটাকে একবার শোষণ করি বিদেশে, লন্ডনে হোক, আমেরিকায় হোক, বিভিন্ন জায়গায় বসে আছে। আর প্রবাসী ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, 20% রেমিটেন্স দিয়ে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে, এবং তারাই একমাত্র গাছ লাগাচ্ছে। সুতরাং এই আদর্শ মানি নার্সারিতে সুপারির যে হ্যান্ডসাম চারা পাওয়া যায়, সুন্দর সুন্দর চারা পাওয়া যায়, ভ্যানে আপনারা চারাগুলো দেখলেন। আমি যে বেছে বেছে আপনাদেরকে ভালো চারা দেখাচ্ছি তা কিন্তু নয়। দেখেন, এই চারাটাও কিন্তু অনেক সুন্দর চারা, অনেক সুন্দর সুন্দর চারা। এই যে দেখেন, প্রত্যেকটা চারায় ভাই ভ্যানে নিয়ে যাচ্ছে অনেকগুলো চারাই, দেখেন প্রত্যেকটা চারাই হ্যান্ডসাম। শুধু এই চারা নয়, এই পৃথিবীর যে কোনো ধরনের চারা, 800+ প্রজাতির পুষ্ট চারা, ফুল ফল সহ বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা বাণিজ্যিক বাগান করে দিতেছি। শুধু সুপারির চারা নয়, আদর্শ মানি নার্সারিতে 5টা সুপারির জাত পাবেন। ভিয়েতনাম, টেকনাফ, যেটা বার্মিজ সুপারি বলে, তারপর 12 মাসি থাই সুপারি, তারপর আপনাদের স্থানীয় যে 12 মাসি সুপারিগুলো, মোটামুটি 5টা জাতের সুপারি, বিভিন্ন কোয়ালিটির চারা, ছোট বড়, একবারে রেনু চারা 50, 60, 70, 80 টাকার চারা, আবার 150, 200, 300, 500, 600 বিভিন্ন দামের চারা। এই সুপারি চারা আদর্শ মানি নার্সারিতে ক্রয় করে আপনারা অবশ্যই ধন্য হবেন। কেননা আমরা এর আগে বিভিন্ন কাস্টমারের রিভিউ দেখছি, কথা শুনছি, তারা অন্যান্য জায়গা থেকে চারা কালেক্ট করে, ঝাড়ুর খাটির চেয়েও চিকন চারা, ঝাড়ুর খাটি মোটা আছে, আর সুপারির চারাগুলো তার চেয়েও চিকন চারা। আদর্শ মানি নার্সারি হচ্ছে পুষ্ট চারার মেলা, কোনো চিকন চারার দোকান আমাদের নাই। আল্লাহর রহমতে দোয়া করবেন। আর একটা বিষয় মাঝখানে বলি যাই, যে আদর্শ মানি নার্সারি মিনিমাম 30% টাকা অগ্রিম নেয়। এই কারণেই যে আপনি আজকে চারার অর্ডার দিলেন 10,000 টাকার চারা, আপনি কোনো টাকা দেন, আমরা আপনাকে চারা পাঠাইলাম। এই চারাটা মিনিমাম 4 বছর 3 বছর ধরে আমরা উৎপাদন করিয়া, বিভিন্ন খরচ করিয়া আপনাকে কোন ভরসায় পাঠাইলাম। দেখা গেল যে কেউ আপনার হাসপাতালে আছে, যেই দিন চারাটা পৌঁছে গেল, কেউ হাসপাতালে আছে, বা আপনাকে 500 কিলোমিটার দূরে বা রাজধানীতে যাইতে হবে, তখন আপনি কিন্তু সময় পাইলেন না, চারাটা রিসিভ করার সময় পাইলেন না, তখন আপনি চলে গেলেন, চারাটা ব্যাগ হইলো, তার মানে চারাটা মারা গেল। একটি গাছ মারা যাওয়া ইকুয়াল টু একটা মানুষ হত্যা করার সমান। জগদীশ চন্দ্র বসু সেই সময়, আজকে 200, 300, 400 বছর আগেই ওনারা প্রমাণ করে গিয়েছিলেন গাছের জীবন আছে, অর্থাৎ মানুষের জীবন আছে। তাহলে গাছ মারা যাওয়া ইকুয়াল টু মানুষ মারা যাওয়ার সমান। সুতরাং এই আদর্শ মানি নার্সারি থেকে আমি আব্দুল মতিন ভাই বলতেছি যে আমি গাছকে হত্যা করতে চাই না। আপনারা আমাকে যদি বিশ্বাস করেন, আদর্শ মানি নার্সারিকে যদি বিশ্বাস করেন, আব্দুল মতিন ভাইকে যদি আপনাদের বিশ্বাস মনে হয়, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 30% টাকা অগ্রিম দিবেন, থানা পর্যায়ে 50% টাকা অগ্রিম দিবেন, এবং হোম ডেলিভারি যদি আপনারা নিতে চান, ফুল পেমেন্ট আমরা অগ্রিম নেই। ইনশাআল্লাহ ভাড়াটা আমরা সাশ্রয় করে দেবো, কিন্তু অগ্রিমটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এটা মাথায় রেখে আদর্শ মানি নার্সারিতে অর্ডার করবেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা পুষ্ট চারা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তাহলে যাই হোক, আমাদের শুধু সুপারি চারা নয়, পৃথিবীর সব ধরনের আমাদের পুষ্ট চারা পাবেন। কমলা, মালটা, আপেল, আঙ্গুর, আমের 108 প্রকার জাত, আঙ্গুরের 12টা জাত, কমলা মালটা 14টা জাত, তারপর আপনার যত ধরনের দেশি বিদেশি রামবুটান, লঙ্গান যা ফল আছে, ইনশাল্লাহ সব চারাই আপনারা পুষ্ট চারা আদর্শ মানি নার্সারিতে পেয়ে যাবেন। তা যাই হোক দর্শক, আর বেশি কথা না বলি, সুপারির চারাতে কিন্তু কোনো ধরনের লস নাই। সুপারি চারাতে বেশি একটা স্প্রে লাগে না, অনেক বেশি সার লাগে না, শুধু জাস্ট লাগা রাখবেন, মাঝে সাঝে একটু দেখবেন, মানে চোখ দিয়ে দেখবেন। এই চোখের দেখা দিলে কিন্তু সুপারি হয়। একটি গাছ যদি 2,000 টাকা আসে, তাহলে আপনার 50টা সুপারির গাছে কিন্তু চাইলে আপনি 2 শতক জমির মধ্যে 50-100 সুপারি রোপণ করতে পারেন। কারণ 2 ফিট পর লাগাইলে হয়, 3 ফিট পর লাগালেও হয়। এই আপনি 50টা সুপারি রোপণ করলে কিন্তু আপনার মিনিমাম 2টা বাচ্চার পড়াশোনার খরচ ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমতে। যাই হোক, আমরা প্রতিটা মানুষ সচেতন হই। আমি ভালো থাকবো তা কিন্তু নয়, যাতে
মানুষ ভালো থাকে তাও নয়, পুরো প্রকৃতি যাতে ভালো থাকে, 18,000 মাখলুকাত যাতে ভালো থাকে, এই উদ্দেশ্যটাকে লক্ষ্য করেই আমরা প্রতিটা মানুষই একটি করে চারা লাগাবো, যে যেখান থেকে পারি না কেন। আমার কাছ থেকে কিনতে হবে তা কিন্তু নয়। দর্শক, এই পর্যন্তই আজকে। আদর্শ মানি নার্সারির জন্য দোয়া করবেন। আমাদের নার্সারিতে আপনারা আসবেন, ঘুরে যাবেন, দেখে শুনে চারা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।